হে রাসূল, এখনই আপনার সঙ্গে ইহুদিদের বিরাট একটা দল দেখা করতে আসবে। আমি তো কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, আমার ইসলাম ওদের কাছে প্রকাশ করবেন না? ওরা আসলে আপনি ওদেরকে ইসলামের দাওয়াত দিবেন, দাওয়াত কবুল করতে না চাইলে আমার কথাটা একটু জানতে চাইবেন, দেখেন ওদের অভিমতটা কি। কিছুক্ষণের মধ্যেই আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হুজুর ওরা আসতেছে, তাহলে আমি একটু লুকিয়ে যাই। তিনি ঘরের ভিতরে আড়ালে লুকিয়ে গেলেন। ইহুদিদের দল আসলো রসুলের সঙ্গে সাক্ষাতে মদিনাতে হিজরতের পরে। রসুল বলেন, ইহুদিরা তোমরা ভালো করে জানো যে আমি আল্লাহর রাসূল। তাওরাতের পাতায় পাতায় আমার প্রশংসা আছে। আল্লাহু আকবার। ইহুদিরা সব জানো, ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম। ইহুদি খ্রিস্টানরা নিজেদের সন্তানদেরকে এরকম চিনত না। রসুল যে আল্লাহর নবী তারা ওইটা যে এরকম জানতো। ইহুদিরা রসুলকে আগের থেকে নবী হিসাবে কেমন জানতো, একটা হাদিস বলছি আপনাদের সামনে, কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ? খাইবার যখন রসুল বিজয় করলেন, খাইবার মদিনা থেকে 70 কিলোমিটার দূর। খাইবার জয়ের পরে রাসূলুল্লাহ গনিমতের মাল বন্টিত হচ্ছে। খাইবার যুদ্ধ বিজয় হয়ে গেলেন, গরু ছাগল মানুষ শিশু যা পাইছেন বন্টন হচ্ছে। এর মধ্যে একজন নারী নাম ছিল হযরতে সাফিয়া, আমাদের আম্মা জান রাসূলুল্লাহর স্ত্রী। উনি ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। গনিমতের মালের অংশ হিসাবে তিনি হযরতে দাহিয়া কালবির ভাগে পড়লেন। কিন্তু তিনি রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠালেন, হে রাসূল, প্রস্তাব পাঠালেন, আমি দাহিয়া কালবির ভাগে পড়েছি, অথচ আমি একজন নেতার মেয়ে, এই কমিউনিটির যিনি দায়িত্বশীল ছিলেন তার মেয়ে। আমি শুধু নেতার মেয়ে না, আমার বাবা ইহুদিদের নেতা, শুধু এইটা বংশধর, মুসা নবীর বড় ভাই হারুনের বংশধর আমি। কাজে যাত্রার কাছে আমার বিয়ে দিলে আমার তো সমতা আসে না, কুফু আসে না। আর আপনার ইসলামে বিয়ের একটা সমতা আছে, আছে না নাই? মেয়েটা যেই পরিবেশে বড় হয়েছে তার থেকে যদি নিচের পরিবেশে স্বামীর সংসারে যায় অশান্তি আছে না নাই? এই জন্য আমার দেশে তালাক প্রবণতা বেশি, ঠিক কিনা বলেন? খুব বেশি ধন সম্পদওয়ালা পরিবারগুলিরও সংসার টিকে না, আবার অনেক সময় অভাবের সংসারও টিকতে চায় না। তালাক আগের থেকে কমছে না বাড়ছে? আল্লাহ হেফাজত করুন। আমার প্রিয় সুধী, সাফিয়া বললেন, হে রাসূল, আপনি আমাকে কবুল করুন, আমি আমার নিজেকে আপনার কাছে সমর্পণ করতে চাই।